হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকে বাজার ঠিকঠাক পারফরমেন্স দেখিয়েছে। নিফটি ফিফটি 0.91% এবং সেন্সেক্স 0.96% আপ ছিল আজকে। নিফটি মিড ক্যাপ 0.16%, মানে 91 পয়েন্ট মতো আপ ছিল, এবং নিফটি স্মল ক্যাপ 0.75%, মানে 139.40 পয়েন্ট আপ ছিল আজকে। তো ওভারঅল আজকে কিন্তু ঠিকঠাক রকমের বাইং দেখা যায়। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন, তো দেখুন মোটামুটি বেশিরভাগ সেক্টরই কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। মেনলি ফার্মা সেক্টর খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, ফার্মা হেলথ কেয়ার। আর পিএসইউ ব্যাংক এবং কনস্ট্রাকশন শুধু নেগেটিভে গিয়ে ক্লোজ দিয়েছে, বাদবাকি সমস্ত সেক্টরই কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে। দেখবেন কয়েকদিন ধরে, মানে বিশেষত আদানি স্টক গুলো খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো আজকেও আদানি স্টক, মানে কিছু স্টক আছে ভালো পারফরমেন্স দেখায়, সেটা ডিটেলে আলোচনা করব পরে। তো আরো একটা ডেটা আজকে রিলিজ হয়, যেটা হচ্ছে যে ইন্ডিয়ার জিডিপি ডেটা। তো দেখুন, যে জিডিপি ডেটা রিলিজ করেছে সেটা কিন্তু খুবই খারাপ ডিক্লেয়ার হয়েছে, মানে যেটা জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারের ডেটা, সেটা 5.4% রিলিজ হয়েছে, যেটা এক্সপেকটেশন যেটা ছিল সেটা ছিল 6.5%-এর। বাট এই যে এক্সপেকটেশন সেটা দেখছেন ভালোভাবে মিস হয়েছে। মানে নেক্সট উইকে, মানে মন্ডেতে হয়তো মার্কেটে প্রেসার দেখা যেতে পারে, কারণ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ডেটা দেখে কিন্তু কাজকর্ম করে। যেহেতু মানে ডেটাতে স্লোনেস দেখা যাচ্ছে, তো সেই ওয়াইজ কিন্তু এফআইআইরাও কাজকর্ম করবে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় মার্কেট। তো দেখুন, শর্টে যদি দেখেন, তো দেখুন জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারের ডেটাটা এসেছে, যেটা গ্রোথ ডেটাটা, জিডিপি ডেটা, সেটা 5.4%। জিভিএ গ্রোথও দেখুন স্লো হয়েছে, 5.6% হয়েছে, যেটা ফোরকাস্ট ছিল 6.5%-এর। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথেও কিন্তু ডিক্লাইন দেখা গেছে, 2.2% এসেছে। এবার চলুন নিফটির চার্ট নিয়ে একটু ডিসকাশন করা যাক। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 0.91%, মানে 216.95 পয়েন্ট আপ ছিল। তো দেখুন, বলেছিলাম যে এই যে একটা ছোট চ্যানেল তৈরি হচ্ছিল, মানে 2-3 দিন ধরে এখানে দেখবেন চ্যানেলটা তৈরি হচ্ছিল, সেই জায়গার কিন্তু ব্রেকডাউন হয় গতকালকের ক্যান্ডেলে। তো দেখবেন যে এই যে ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো হচ্ছে, সেইটার দেখবেন যে উপরের দিকে যে লেভেল, সেইটার কাছাকাছি এসেই কিন্তু আজকে বাউন্স ব্যাক করে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। নিচের দিকে বলেছি মোটামুটি 23,000 বা 23,350, এবং উপরের দিকে 24,450 বা 24,500, এই লেভেল দুটোকে যতক্ষণ পর্যন্ত না ব্রেক করছে, ততদিন কিন্তু শার্প মুভমেন্ট দেখা যাবে না। একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছে, এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই দেখবেন ঘোরাফেরা করছে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। তো দেখুন, আজকে ইজমাই ট্রিপের যেটা বোনাস ডেট সেটা ছিল 29 তারিখ। তো দেখুন স্টকটা আজকে দেখবেন সেই কারণে ভালো রকম পার্সেন্টেজ বাড়ে, 10.23% বেড়ে ক্লোজ দিয়েছে আজকে। স্টকটা দেখবেন 18 টাকাতে ট্রেড করছে। তো আহ, হঠাৎ দেখলে মনে হবে যে স্টকটার কিন্তু অনেক পার্সেন্টেজ ডাউন হয়ে গেছে, বাট সেটা না। স্টকের বোনাস ইস্যু ছিল আজকে 1:1 রেশিওতে, এক্স বোনাস ডেট ছিল, যে কারণে কিন্তু স্টকের প্রাইসটা এতটা কম দেখাচ্ছে। তো দেখুন, ওটাই এখানে বলেছে যে মার্কেট আওয়ার্সে কিন্তু স্টকটা প্রায় 14%-এর উপর বেড়ে যায়, যেহেতু আজকের এক্স বোনাস ডেট ছিল। তো দেখবেন এর আগেও কিন্তু 1:1 রেশিওতে বোনাস দিয়েছে ফেব্রুয়ারি মাসে, 28 তারিখ 2022 সালে, এবং 3:1 রেশিওতেও দিয়েছে আগে, 21শে নভেম্বর 2022 সালে। তো তারপর আজকের ডেটে এক্স বোনাস হলো। এই বোনাস ইস্যুটাও দেখবেন 1:1 রেশিওতে ছিল। আর এই যেটা বোর্ড মিটিং হয় এদের অক্টোবরের 14 তারিখে, সেইটাতে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়। আর এই বোনাস কেন দেওয়া হয়, তো এখানে লেখা আছে যে এই যে দিস মুভ ইজ এক্সপেক্টেড টু এনহ্যান্স দ্য লিকুইডিটি অফ দ্য স্টক অ্যান্ড অ্যাট্রাক্ট ইনভেস্টর ইন্টারেস্ট ইন দ্য শর্ট টার্ম। তো মেনলি লিকুইডিটি বাড়ানোর জন্য কিন্তু এটা করা হয়, এবং ইনভেস্টরদের কাছে স্টকের প্রাইসটা অ্যাফোর্ডেবল করার জন্য করা হয়। যদিও ইজমাই ট্রিপের যে স্টক প্রাইস ছিল সেটা অলরেডি অ্যাফোর্ডেবল ছিল, তবুও এই লিকুইডিটি বাড়ানোর জন্য কিন্তু এই রকম পদক্ষেপ নেওয়া হয়। তো সেই কারণে দেখবেন আজকে স্টকটা 10%-এর উপর বেড়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রিমিয়ার এনার্জিস। এটাও আমি গত কয়েকদিন আগেকার ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এর উপরের দিকে মোটামুটি যে লেভেলটা রয়েছে, 1235-40 টাকার লেভেলটা, সেই লেভেলটা দেখুন
আজকেও হিট হয় দিয়ে একটু নিচে এসে ক্লোজ দিয়েছে, কারণ এখানে যে উইকটা তৈরি হয়েছে সেটা দেখলে বুঝতে পারছেন। তো একটা দেখুন নির্দিষ্ট চ্যানেলের মধ্যে কিন্তু বাউন্ড হয়ে আছে, যে চ্যানেলটা অলরেডি এখানে ড্র করা আছে। তো দেখা যাক উপরের দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু শর্ট টার্মে তেজি লক্ষ্য করা যেতে পারে। আর এই স্টকটা সম্পর্কে 2-3 দিন আগে একটা ভালো নিউজ আসে, $10.87 বিলিয়ন অর্ডারও পায় এরা। তো এই সমস্ত কোম্পানিগুলো অর্ডার বেসড কোম্পানি, তো অর্ডার ভালো পেলে কিন্তু স্টক প্রাইসে ভালো মুভমেন্ট দেখা যায়। এবার এই অর্ডারগুলো শুধু পাওয়া না, এই অর্ডারগুলো যদি নির্দিষ্ট টাইমের মধ্যে এই সমস্ত কোম্পানি এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু এদের রেভিনিউ বা প্রফিটের কিন্তু মানে যেটা রিফ্লেকশন সেটা কিন্তু দেখা যাবে। কিন্তু যদি ঠিক টাইমে অর্ডার ডেলিভারি না দিতে পারে তাহলে কিন্তু সেইটার প্রফিটটা এরা শো করতে পারবে না রেজাল্টে। তো যে কারণে কিন্তু মানে এদের প্রফিটের গ্রোথ বা মার্জিন কম হতে পারে। তো এই জন্য এই সমস্ত কোম্পানিগুলো এইটাই নজরে রাখে যে যে টাইম আছে সেই টাইমের মধ্যে অর্ডারগুলো এক্সিকিউট করতে পারছে কিনা। যদি এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু প্রফিটের গ্রোথ ভালো দেখাবে এবং স্টক প্রাইসেরও সেই সাথে সাথে মুভমেন্ট ভালো হবে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিসি জুয়েলার্স লিমিটেড। তো দেখুন এই স্টকটা আজকে 4.83% বেড়েছে, 7 টাকা 55 পয়সা বেড়েছে, 163 টাকা 78 পয়সাতে ট্রেড করছে। তো দেখবেন গোল্ডের স্টকগুলোতে রিসেন্টলি কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। এটাও দেখুন সুন্দর রান আপ দিয়ে উপরে এসেছে, তারপর দেখুন এই চ্যানেলটার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এখন দেখুন এই মোটামুটি 135 টাকার লেভেলে বটম বানায়, তারপর দেখুন ধীরে ধীরে আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। এর যে অল টাইম হাই লেভেলটা রয়েছে সেটা মোটামুটি 185 টাকার লেভেলটা রয়েছে। তো দেখা যাক শর্ট টার্মে এই লেভেলটা অবধি আসে কিনা। আশা করা যায় যে এসে যাবে, কারণ এই স্টকটার সম্পর্কে একটা নিউজ রয়েছে। তো চলুন সেটা ডিসকাস করা যাক। তো দেখুন নিউজটা হচ্ছে এটা যে মানে বোর্ড অফ ডিরেক্টরস যেটা রয়েছে পিসি জুয়েলার্সের, তো আহ, সেটা দেখুন অ্যানাউন্স করেছে 1:10 অনুপাতে স্টক স্প্লিটের। তো এটা কিন্তু কেন করা হয়, যে মোর অ্যাক্সেসিবল করা হয় শেয়ারটাকে টু দ্য রিটেল ইনভেস্টর। আর মানে মানে রেকর্ড ডেট এটার ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে 16 ডিসেম্বর 2024। এই স্প্লিটের রেকর্ড ডেট এরা ফিক্স করেছে। আর 1:10 মানে যদি কারোর কাছে একটা স্টক থেকে থাকে যার ফেস ভ্যালু 10 টাকা, সেইটা 10টা ইকুইটি শেয়ারসে বিভক্ত হয়ে যাবে, যার প্রত্যেকটার ফেস ভ্যালু 1 টাকা করে হবে। তো এটা বললাম স্প্লিট বা বোনাস এটা করা হয় লিকুইডিটি বাড়ানোর জন্য মার্কেটে এবং শেয়ারগুলো ইনভেস্টরদের কাছে অ্যাফোর্ডেবল করার জন্য। তো এই স্টকটাও সেই কারণে কিন্তু স্টক স্প্লিটের ঘোষণা করেছে, যার রেকর্ড ডেট 16 ডিসেম্বর আছে। আর ইনভেস্টরদের বলবো এই স্টকটার কিন্তু ভ্যালুয়েশন বা প্রাইস টু আর্নিং এর দিকেও নজর রাখতে। দেখতেই পাচ্ছেন প্রায় 500.63 রয়েছে এর পিই। তো 500 পিই মানে বুঝতেই পারছেন প্রচন্ড পরিমাণে হাই ভ্যালুয়েশনে কিন্তু ট্রেড করছে এখন। এটাতে কিন্তু গ্রিড দেখা যাচ্ছে, কারণ এই স্প্লিটের নিউজে কিন্তু স্টক প্রাইসের মুভমেন্ট দেখা যায় শর্ট টার্ম বেসিসে। আলটিমেটলি প্রফিট যেরকম করবে সেই ওয়াইজ কিন্তু পরে পরে মুভমেন্ট দেখা যায় কোনো কোম্পানির স্টকে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। এইটা গত দুটো কোয়ার্টারে প্রফিটেবল হয়েছে, তার আগে লস মেকিং ছিল। তো নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায় দেখা যাক। আজকের এফআইআই ডিআই ডেটা যদি দেখা যায় তো দেখুন ডিআইআই রা আজকে নেট বায়ার হয়েছে, মানে 5,723.34 কোটি টাকার বাইং করেছে, সেখানে এফআইআই রা 4,383.55 কোটি টাকার কিন্তু সেলিং করেছে। তো ওভারঅল দেখুন যে ডিআইআই এর বাইং ভ্যালুটা এফআইআই এর সেলিং ভ্যালু থেকে কিন্তু বেশি, যে কারণে কিন্তু মার্কেটে একটু হলেও পজিটিভিটি দেখা যায়। তো এফআইআই রা কিন্তু মাঝে দু একদিন বাইং করলেও আবার দেখুন ধীরে ধীরে কিন্তু সেলিং স্টার্ট করে দিয়েছে। তো যেটা মার্কেটের জন্য কিন্তু একটু খারাপ নিউজ। তো একটু কশাস হয়ে কিন্তু ইনভেস্টররা কাজকর্ম করবেন। আর আজকে দেখবেন মার্কেট আওয়ারে কিন্তু আদানি গ্রুপ স্টকস গুলোর কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখা যায়। তো মেইনলি আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশন, আদানি টোটাল গ্যাস, এই স্টকগুলো ভালো রকম পার্সেন্টেজ বাড়তে দেখা যায় আজকে। তো এইটার পেছনে কারণ হচ্ছে একটা নিউজ, যেটা হচ্ছে যে এই স্টকগুলো এফএনও তে ইনক্লুড হলো এনএসই তে, যে কারণে কিন্তু এর মধ্যে লিকুইডিটি বেশি পাওয়া যাবে বা বেশি ভলিউমে ট্রেড করতে পারবে স্টকগুলো। ওটাই দেখুন এখানে নিউজেও লেখা আছে যে নভেম্বর 29 থেকে কিন্তু এটা এনএসই স্টক এক্সচেঞ্জে ফিউচার এন্ড অপশনসে এই তিনটে স্টক লিস্টেড হলো, যেটা স্টার্ট হলো আজ থেকে। যে কারণে দেখবেন স্টক প্রাইস গুলোতেও কিন্তু ভালো রকম মুভমেন্ট দেয় হেভি ভলিউমে ট্রেড হওয়ার কারণে।
তো মোটামুটি এই ছিল আজকের আপডেট, যা যে সমস্ত লেটেস্ট আপডেট পাওয়া গেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে কিন্তু স্টকগুলো নেবেন না, কারণ স্টকগুলোতে চার্ট প্যাটার্ন সম্পর্কেও ডিসকাশন হচ্ছে, স্টক প্রাইস সম্পর্কেও ডিসকাশন হচ্ছে। ভিডিওটা একদম এডুকেশনাল পারপাস হিসেবেই নেবেন। আর যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান স্টকগুলোতে, তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।